মাস আর ঈদের দিন সব সবরাসানি হবে ক্যানিং ব্রিজে গিয়ে, যত সব হুর পরি ওখানে ঘোরাঘুরি করছে। আমি এটা কি কি ব্যাপার, কি সবরাসানি এখানে হচ্ছে নাকি? এক মাস রোজা রেখে হেসে কটা রোজা রাখবে? কেউ ঈদগায় যেতে হয় বলে হয়তো একটা রোজা করবে, কিরে ঈদগায় যেতে হবে, একটা না রাখলে নয়। কেউ 2-10টা, কেউ 15টা, আবার এমনও বান্দা আছে 30টা রাখবে, আবার এমনও বান্দা আছে টোটালে রাখবে। তাহলে কমিটি যখন আছে দেখবেন অক্লান্ত পরিশ্রম করেছে, এরা কয়েক সপ্তাহ তো লেগেছে না লাগেনি বাবা? কাল সকালবেলা একদল লোক বলবে এই তোদের জলসা এটা ভুল হয়েছে, তা তুই কোথায় ছিলিস? ঠিক বলছি না ভুল? তাহলে জ্ঞানী হবে, গুণী হবে তো সত্য যাবে নির্বাসনে। সত্য আর নেই, মিথ্যায় ছেয়ে গেছে চারিদিকে। লজ্জা উঠবে আকাশেতে, লজ্জার সামনে রমজান আসছে, রমজান মাসের এক সিয়াম পালন হবে একটা মাস, আর ঈদের দিন সব সবরাসানি হবে ক্যানিং ব্রিজে গিয়ে। ঠিক বলছি না ভুল? আরে বাপরে বাপ, গতবারে ঈদের দিন আমাকে একজন বল, হুজুর একটু আমাদের কবরস্থানে জিয়ারত করতে হবে। ঠিক আছে যাবো, ঈদের দিন ছুটি যখন অসুবিধা কি আছে। আল্লাহু আকবার, নামাজ পড়ে। আর ক্যানিং অটো স্ট্যান্ড জানেন তো? আপনারা জানেন না? ওখান থেকে উঠি, ওখান থেকে মানে ব্রিজের লাস্ট ডকঘাটের ওই যে মুখ আছে, ওই কি বলে কালীপদর মোড় না কি বলেন ওটা, হ্যাঁ, ওখানে যেতে 45 মিনিট টাইম লেগেছে। আর যত সব হুর পরি ওখানে ঘোরাঘুরি করছে। আমি এটা কি কি ব্যাপার, কি সবরাসানি এখানে হচ্ছে নাকি? এক মাস রোজা রেখে হেসে লাভ নেই। আর দায়ুস লাদখুলুল জান্নাত, দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে না। খুব তো নামাজ পড়ছে, নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছে। বাড়ির মেয়ে বউ কোথায় যাচ্ছে হুঁশ নেই, খবর নেই। রাত্রে কখন ঢুকছে বাড়ি তারও খবর নেই, তারও খবর নেই। কি হবে? লজ্জা উঠবে আকাশ, শরম জাতে উঠবে, অজাত যত অজাত সব জাতে উঠে গেছে। তাদেরকে স্যার বলতে হবে না তো, কাজ হবে না। কথা বুঝতে পারছেন না? তুমি যত বড় হুজুর হও, পীর সাহেব হও, মৌলানা সাহেব, আলেম যাই হও না কেন, কোনো খবর নেই। সেই সময় কিন্তু এখন চলে এসছে, খুব বোঝার সময়। আমার দিনদার আল্লাহ ওয়ালা ভাইরা, বাবাজিরা, মওত কিন্তু আপনার হবে হার হালে ঘুরে ফিরে একটা জায়গায় আসতে হবে। আপনার একদিন শেষ হবে, ফিনিশ হবে। আর ওই মৃত্যুর সময়, মৃত্যুর পরে 3টে জিনিস আপনার কাজে লাগবে। 1 নাম্বার হচ্ছে নেক আমল, নেক সাদকা, নেক সন্তান। দুনিয়ার জমিনে যদি নেক সন্তান রেখে যেতে পারেন তাহলে যা আপনার কপাল চমকাবে, নতুবা কিন্তু বিপদ। অত সহজ না। ওই দুনিয়ার জমিনে আপনি যে সন্তান রেখে যাব, যা যা ভালো কাজ করবে তার জাযা আল্লাহ পাক আপনাকে কবরে দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলতে পারছেন না? হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম কবরের ধারে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, বলার সাথে সাথে কবরবাসী জিন্দা হয়ে যেত, কথা হতো। একদিন হুজুর যাচ্ছেন, দেখছেন হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম, দেখছে একটা কবরে খুব আযাব হচ্ছে, খুব আযাব হচ্ছে। সঙ্গী একজন ছিল, চলো বা ওযু করে জিয়ারত করব। হুজুর ওযু করে এসেই দেখছে যে কবরবাসীতে খুশিতে বাগে বাগ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে আরজি, আল্লাহ কি খবর? এখনই তো দেখলাম এই কবরবাসী খুব আযাবের ভেতরে, আবার এখনই দেখছি খুব আনন্দে খুশিতে বাগে বাগ। ভাই আমার বাবাজিরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাম, আমার এই বান্দাটা দুনিয়া জমিন থেকে যখন ও মওত হয়ে যায়, ছোট একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে তালবে ইলম মাদ্রাসা শিক্ষা দেওয়ার জন্য নসিহত করে এসেছে। আজকে সেই দিন ওই মাসুম বাচ্চা, ছোট বাচ্চাটা তালবে ইলম মাদ্রাসা এসে উস্তাদের কাছে বসে পড়েছে, আর এমন করে তোতলা জবানে বলতে লেগেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ও ঈসা রুহুল্লাহ,
জমিনের উপর থেকে ওর বাচ্চা আমাকে রহমানের রহিম বলে মেনে নিয়েছে। আমি আল্লাহ পাক জমিনের তলায় ওর আব্বাকে কেমন করে কষ্ট দিতে পারি, কেমন করে আযাব দিতে পারি, আমি আল্লাহ পাক ও তামাম জিন্দেগির গুনাহটা মাফ করে বেহিসাবি দয়ার জান্নাতটা নসিব করে দিলাম। জোরে বলবেন না? নেক সন্তান তৈরি করুন। নেক সন্তান তো সহজ না। মওতের পরে আপনার কি কাজে আসবে? ইযা ওয়াদাতুনি জানাজাতে ওয়া কিতাবানির রাসূল ইলা আনাকাহি ফাইন কানাতু সলিহাতিন আলা তাআলাইনা আইনা তাযহাবুনা কুল্লু সাইয়ুন ইলান নিসান। মানুষ যখন মারা যাবে ওই বান্দাকে গোসল করিয়ে মিশকে আম্বার খুশবুটা মাখিয়ে জানাজার নামাজটা পড়ে যখন খাটিয়ার উপরে তোলা হবে ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জবানটা খুলে দেবে। ও মুসলমানের ছেলেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, কি বলবো আপনাদের, কি শোনাবো? ওই বান্দার জবান থেকে আওয়াজ আসবে, ও আমার আত্মীয় স্বজনেরা, পাড়া প্রতিবেশী ভাইরা, বলো বলো আজকে দিনে তোমরা আমায় কোথায় নিয়ে যাচ্ছ? তামাম পৃথিবীর ভেতরে, তামাম বিশ্বের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত রকম জীবজন্তু পশু পাখি পয়দা করেছেন সকলেই শুনতে পাবে, কিন্তু যিনি ইনসান শুনতে পাবে না। যিনি ইনসান শুনতে পাবে ছটফট। আবার আল্লাহ ওয়ালা নিকান মুত্তাকি পরেশগারী বান্দা মারা গেলে ওই বান্দাকে গোসল করিয়ে মিশকে আম্বার খুশবুটা মাখিয়ে জানাজার নামাজটা পড়িয়ে যখন খাটিয়ার উপরে তোলা হবে ওই বান্দাকে আল্লাহ পাক জবানটা খুলে দেবে। বান্দার জবান হইতে আওয়াজ আসবে, ও আমার আত্মীয় স্বজনেরা, ও আমার পাড়া প্রতিবেশী ভাইয়েরা, চলো চলো আজকে দিনে আমাকে তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে ওই কর্মস্থানে দাফন করে দাও। কেননা তামাম পৃথিবীতে বহু হায়াত আমার হয়ে গেল, 40, 50, 60, 70 বছর। শেষ মঞ্জিল কবর, আমি কবরের ইন্তজারে ছিলাম। আমাকে তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে ওই গর্ভস্থানে দাফন করে দাও। ও মুসলমানের ছেলেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, কি বলবো আপনাদের, কি শোনাবো? ওই বান্দা তামাম পৃথিবীতে যত সৃষ্টি জীব জন্তু সকলেই শুনতে পাবে, কিন্তু যিনি ইনসান শুনতে পাবে না। ইন্নাল মাইয়িতু ইযা ওয়াদ্দা কবরুহু ইয়াসমাউ খাফফা ওয়া নি'মা লাহুম ইযা আনসারাহু। ওই বান্দা কবরের ভেতরে শুয়ে শুয়ে তার আত্মীয় স্বজনের পায়ের জুতার আওয়াজ খানা বন্ধ শুনতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মওত হয়ে যাবে, এত সহজ। কার জন্য করছেন? জমি জায়গা চিটিংবাজি ফেরেববাজি, কার জন্য রেখে যাচ্ছেন? সন্তান। অবিললে দাইনি হেসান, মা বাপের প্রতি হেসান করবে না, তার সন্তানও তার প্রতি হেসান করবে না। মা বাপের হক কি গো যে আদায় করবে না, তার সন্তান কি তার প্রতি হক আদায় করবে বলে মনে হয়? অত সহজ না। মা বাপের হক আদায় করবে না তুমি? সন্তান হয়েছো, মা বাপের হক আদায় করতে হবে। জিন্দেগি না তো বেকার। আমার দিনদার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা, মওত হয়ে যাবে, প্রত্যেককে চলে যেতে হবে, কেউ থাকবে না। সন্তানের জন্য রেখে যাচ্ছেন, কোনো কাজে আসবে না। ফুরফুরাসের ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আশিক রাসূল হুজুর একটা শের বলতেন, সেটা মনে পড়ছে, এই মধ্যরাত শুনতে ভালো লাগবে। কুদরতে আজিম তার কে বুঝিতে পারে,
অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে কুদরতে আজিম তার কে বুঝিতে পারে অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে বেওফা দুনিয়ার সাথে কেন ভুলো মঙ্গন বেওফা দুনিয়ার সাথে কেন ভুলো মঙ্গন দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ গুনাহ ডুবিয়া গেলি ওরে বেশরম কিয়ামতের দিন বলে না করলি গন পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি ওরে শানে তাড়াতাড়ি দেবে তালা চাবি তোর ধনী অন্য জনে তোর ধনী অন্য জনে উড়াবে বাগান তুমি তো হবে পড়ে খোরাক মাটির উপকার যে তোর ধনে অন্য জনে উড়াবে বাহার তোর ধনে অন্য জনে উড়াবে বাহার তুমি তো হবে পড়ে খোরাক মাটির উপকার মাটির খোরাক হবে তুমি অত সহজ না তাহলে কি হবে জিন্দেগি আপনার এখন যা সময় চলে এসছে বলতে 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 এমন কিছু বলে ফেলছে মাথা খারাপ সামনে রমজান আসছে কেউ কেউ সবাই রোজা রোজা কটা রোজা রাখবে কেউ ঈদগায় যেতে হয় বলে হয়তো একটা রোজা করবে কি রে ঈদগায় যেতে হবে একটা না রাখলে নয় কেউ 10টা কেউ 15টা আবার এমনও বান্দা আছে 30টা রাখবে আবার এমনও বান্দা আছে টোটালে রাখবে না কথা ঠিক না ভুল রমজান মাস বরকতপূর্ণ মাস ভাই আমার বাবাজিরা এই নবী পাকের উম্মত উম্মতিরা নবী আমার মসজিদে নববী শরীফে মিম্বার শরীফে প্রথম কদমটা রেখে বললেন আমিন মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল 1 তারিখে প্রথম কদম রেখে বলছেন আমিন ও মুসলমানের ছেলেরা নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ নবী মসজিদে নববী শরীফে মিম্বার শরীফে প্রথম কদমটা রেখে বললেন আমিন মসজিদে নববী শরীফে দ্বিতীয় মিম্বারে কদমটা রেখে বললেন আমিন আবার মসজিদে নববী শরীফে তৃতীয় মিম্বারে কদমটা রেখে বললেন আমিন আচ্ছা আমিন মানে কি আল্লাহ কবুল করেন আমরা সারা দিন রাত ধরে যদি সারা জীবন আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করতেও পারে আবার নাও পারে কথা ঠিক না ভুল কিন্তু আমার আপনার নবী বলছেন আল্লাহুম্মা আমিন এটা কি হবে আল্লাহ তাআলা দরবার ডাইরেক্ট কবুল হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ।